প্রমাণ বলছে ইয় শ্রাদ্ধ কালে হরিভুক্ত শেষম ভক্তাকৃতি দেবতানম তেনৈব পিণ্ডা তুলসী মিশ্র। যারা শ্রাদ্ধ করির সময় শ্রীহরির অবশিষ্ট অন্ন পিতামাতার উদ্দেশ্যে দান করেন, তেনৈব পিণ্ডা তুলসী মিশ্র। আমরা সাধারণত যে শ্রাদ্ধ দেখে আসছি, আপনারা শ্রাদ্ধ দেখছেন, সেই শ্রাদ্ধে কিন্তু ভগবানকে প্রসাদ দেওয়া হয় না, শুধুমাত্র রান্না করার পর ঢেলে দেওয়া হয়। সেখানে কোনো তুলসী পাত বা ভগবানের সেটাকে প্রসাদ বলা যাবে না, কিন্তু সেটাকে পিণ্ড বলা যাবে, কিন্তু প্রসাদ পিণ্ড নয়। যেখানে ব্রহ্মাণ্ড পুরাণ থেকে বলছে বিশেষ করে যে পিতামাতার উদ্দেশ্যে ইয় শ্রাদ্ধকালে হরিভক্ত শিশু, শ্রীহরির অবশিষ্ট অন্নকে বলা হয় প্রসাদ। দদাতি ভক্ত কীর্তি দেবতা না, পিতামাতাকে দান করে কে নইব পিণ্ডা তুলসী মিশ্রা। সেখানে তুলসী পাতা অবশ্যই থাকতে হবে, কিন্তু তুলসী পাতা ছাড়া গোবিন্দ প্রসাদ গ্রহণ করেন না। যদি তুলসী পাতা না থাকে সেটা পিণ্ড হতে পারে না। এই জন্য আমাদের এই ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী আজকের এই শ্রাদ্ধ বাসরে ফুলচাঁদ প্রভুর মাতৃদেবী কি নাম, মেনকা রানী নিত্যধাম কামনায় যে শ্রাদ্ধ শুরু হলো, অবশ্যই এই শ্রাদ্ধ হচ্ছে শাস্ত্র অনুযায়ী অরিজিনাল শ্রাদ্ধ। আমরা অরিজিনালটা বুঝি, কিন্তু আসলে নকল আর অরিজিনাল এটাকে বলা যাবে অরিজিনাল শ্রাদ্ধ শাস্ত্র অনুযায়ী। এবং বিশেষ করে আমাদের শাস্ত্রে এও বলা হয়েছে অগ্নিপুরাণ থেকে একাদশ অহেন দস্য সিদ্ধ বিষয় প্রেতলোকং পরিজাত ষোলসংগচ্ছতি। প্রেতের একাদশ দিবসে এবং প্রেতত্ব মুক্তির জন্য গরুর পুরাণে বলা আছে, গরুরকে ভগবান বলছেন যে এই কলিযুগে বহু মানুষ প্রেতলোক প্রাপ্ত হবে, কিন্তু এই প্রেতত্ব মুক্তির জন্য হচ্ছে কি কৈতব্যং বৈষ্ণব শ্রাদ্ধম। এই শ্রাদ্ধটা কিন্তু সাধারণ শ্রাদ্ধ না, শ্রাদ্ধকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এটা হলো প্রেত শ্রাদ্ধ, এটা হলো বৈষ্ণব শ্রাদ্ধ। এটা সংক্ষেপে বুঝতে পারেন পার্থক্যটা কীরকম। এই যুদ্ধের সময় খান সেনারা ছিল যে না, এটা বেশি লেখাপড়া জানে না, কিন্তু ক্লাস 4 5 5। তো ওদেরকে অফিসার বলে দিয়েছে যে যেটা বলবে ও টিএও সেটা 1%, মানে এটা অফিসার। আর যদি পিয়ন বলে তাহলে 1%, বাছাই করতেছে আর কি অফিসার কোনটা আর পিয়ন কোনটা। কিন্তু অনেক অফিসারের টাইটেল কিন্তু পিছনে ওরাই, কিন্তু অনেক অফিসার SMS একটা অফিসার, কিন্তু সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট, খুব বড় অফিসার, কিন্তু ডিস্ট্রিক্ট আপকো না SMS এ দাঁড়াও পিয়নের পাশে, মানে ও বাছাই করছে সেইভাবে। কিন্তু এখন এই যে আমাদের যে প্রেস শ্রাদ্ধ, আপনি শাস্ত্র পড়েন, মানে আপনি দীক্ষা নেন, অনেক কিছু করেন, তো এ ধারাও প্রেত প্রেত পিচাস। আপনাকে মন্ত্রের মাধ্যমে যারা প্রেত শ্রাদ্ধ করে সব পিচাস বানিয়ে দেবে, কিন্তু আসলে মানে নিয়ে যাবে কোথাও জমলোকে। তারপর জমলোকে গরু দিবেন, যে জমলোকে সামনে নদীটার নাম হচ্ছে কি বৈতরণী, মানে গরম জল, কিন্তু গরম জলের মধ্যে গরুটা দিলে কী অবস্থা হবে? ওই গরু দান করে আপনি চলে যাবেন বৈতরণী পার হবে না। এর শ্রাদ্ধ বিধি কিন্তু এইটাই যে প্রেতের উদ্দেশ্যে গরু দান করে, মানে প্রেত লোক থেকে অর্থাৎ জম লোক থেকে আপনাকে সরিয়ে নিয়ে যাবে। এটা শ্রাদ্ধ উদ্দেশ্য এইটা, কিন্তু আমাদের এই শ্রাদ্ধের উদ্দেশ্য এইটা নয়, কিন্তু আসলে এটা মানে স্বর্গ পর্যন্ত গতি নয়, কিন্তু টিকিট বৃন্দাবনের টিকিট একেবারে নিতাই গৌর প্রেমানন্দে। সেদিন এক মহারাজ প্রবচনে বললেন যে বৃন্দাবন 5 প্রকার, গোলক ধামনি নিজ ধামনি, ওই যে গোলক বৃন্দাবন সেই বৈকুণ্ঠ, সেই অরিজিনাল বৃন্দাবন চিন্ময় জগৎ ভগবান শ্রীকৃষ্ণ যেখানে রাধারানী সহ বিরাজ করেন, সেই গোলক বৃন্দাবন। আর তিনি বৃন্দাবনকে রাধারানীর অনুরোধে তিনি বৃন্দাবন নিয়ে এসলেন, এই বৃন্দাবন ভৌ বৃন্দাবন, 2 বৃন্দাবন হলো। তার ভগবান শ্রীকৃষ্ণ যখন চলে গেছেন তারপর বৃন্দাবন থেকে গেল 3 বৃন্দাবন, আর 4 বৃন্দাবন 4 নম্বর বৃন্দাবন হলো যে স্থানে বৈষ্ণব নাই সে স্থানে যাইতে নাই, যে স্থানে বৈষ্ণবগণ তথায় বৃন্দাবন, সেখানে আনন্দিতাই গুরু প্রেমানন্দে হরিবল। যেখানে ভগবানের ভক্তগণ কীর্তন করে, এখানে অনেকক্ষণ ধরে, বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় প্রভুরা, বিশেষ করে আমাদের এখন নামহট্টা আমাদের কিন্তু অনেক চাঙ্গা হয়ে গেছে, কারণ আমাদের নামহট্টা যে কীর্তন হচ্ছে, কীর্তন কিন্তু অনেকখানে হয় না, কিন্তু আমাদের বৈষ্ণব পদাবলী, আমাদের যে সমস্ত নাম